Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. আমার ভাইরা, আমার নবী কই গাছ কি ব্যথা তোর মনে, কি ব্যথা তোর অন্তরে খড়ে বলো। গাছ কই হুজুর, আজীবন মদিনার মাটিতে জিন্দা হয়ে থাকতে আমার মনে চায় না। আমার নবী চাইলে গাছ আজীবন মাটির উপরে জিন্দা থাকতে পারতো কি পারতো না? জাবেরের বাড়িতে আমার রাসূলুল্লাহ একখানা খেজুর গাছ লাগিয়েছিলেন। একটানা 1250 বছর গাছটা জিন্দা ছিল। সুবহানাল্লাহ। কয়শো বছর? 1250 বছর। সাহাবীদের মধ্যে সবচাইতে বয়োজ্যেষ্ঠ এবং সবচাইতে বেশি বয়সের একজন সাহাবী ছিলেন। প্রায় 200-র অধিক বয়স হয়েছিল একজন সাহাবী, যার নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। নবীকে তালাশ করতে 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 বিশ্রাইতে 100 বছর পার করে গেছে। সুবহানাল্লাহ। পারস্য দেশ থেকে তালাশ করা শুরু করলো। এই দেশ থেকে সেই দেশ যায়, সেই দেশ থেকে সেই দেশ যায়, দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে তিনি ঘুরতেই লাগলেন রাসূল কোন জায়গায় আগমন করবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে তালাশ করতে করতে 100 বছর কাটাই ফেললেন। ইয়াসরিবে এসে তিনি জানতে পারলেন যে এই জায়গায় রাসূল অবস্থান করবে। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতদের কাছে তিনি শুনতে পারলেন, ওনাদের কিতাবে স্পষ্ট আছে আখির জামানার নবী যিনি হবেন তিনি মক্কায় আসবেন, সেখান থেকে মদিনায় এসে অবস্থান করবেন, মদিনায় হিজরত করবেন। হযরত সালমান ফারসি তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর কোথাও যাইব না, এই জায়গায় অবস্থান করি, যখন রাসূল আসবে রাসূলের যেন সাক্ষাৎ আমি পাই। সুবহানাল্লাহ। তিনি কৃতদাস হয়ে গেলেন, গোলাম হয়ে গেলেন। একদিন ঠিকই খবর পাইলেন যে রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছেন। সুবহানাল্লাহ। যখন তিনি এই খবরটা শুনতে পাইলেন, মনটা পাগল হয়ে গেল, কোন সময় রাসূলের দরবারে যাবে। নীরবে নীরবে রাসূলের কাছে যায়, মালিক জানে না। একদিন মালিকের কাছে বলতে লাগলেন, মালিক একটা মনের কথা আপনার কাছে বলতাম। কি কথা? দীর্ঘদিন আপনার গোলামি আমি করেছি, আপনার খেদমত করেছি, আপনার সেবা করেছি, আপনার যত কাজকর্ম আমি আছে সব করেছি বিশ্বস্ততার সহিত। আপনার কাছে আমি একটা কথা বলতাম, মালিক গো, মনিব গো, আপনার কাছে আসার আগে আমি একজন মনিবের কাছে বিক্রি হয়েছিলাম, এই মনিবের সন্ধান পাইছি, আপনি যদি আমার আজাদ করেন, মুক্তি করেন, তাহলে ওই মনিবের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে। সুবহানাল্লাহ। ইহুদি কয়, তুমি কি বলো, তোমার এত ভালোবাসলাম, এত মহব্বত করলাম, আর তুমি আরেকজনের কাছে বিক্রি হয়ে রইছো। আরবের বুকে মদিনাতে এরকম কে আছে আমার চাইতে বড় মনিব? কার কাছে তুমি যাইতে চাও? আমার মনিব নাম বলা যাবে না, আপনি আমাকে যদি মুক্ত করে দেন তাইলে আমার পক্ষে সহজ হয়ে যাবে। আপনার ঘরে আর আমার থাকতে মনে চায় না, কাজ করতে মনে চায় না, খাইতে মনে চায় না, ঘুমাইতে মনে চায় না। সর্বক্ষণ আমার অন্তরে সেই মনিবের প্রেমের যন্ত্রণা আছে। আপনি কি আমারে আজাদ করবেন, মুক্তি করবেন? ওই
হাবিব ডাক দেয়া কয়, সালমান, সালমান রে, যদি তুমি মুক্তি হইতে চাও, আমার কাছ থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও, একটা শর্ত তোমাকে দেব। কি শর্ত? আগামী দিন সকালবেলা আমার বাগানে খেজুর গাছ লাগাবে, ওই চারাগুলো বড় হবে, চারাগুলোর মধ্যে ফল ধরবে, এই খেজুরগুলো পাকবে, বাজারে বিক্রি হবে, তারপর তুমি আজাদ হইয়া যাবে। সালমান ডাক দেয়া কয়, মনে যে কথা আপনি বলেছেন, মন আমার পাগল হয়ে গেল এখন যাওয়ার জন্য। আর আপনি যেই কথা বলেছেন, তাল গাছ আর খেজুর গাছ বাবা লাগাইলে ছেলেও খাইতে পারে না, নাতিয়ে খাইতে হয়, ঠিক না? 10-15-20 বছরের একটা কোর্স আমাকে দিলেন, এত বছর আমি থাকতে পারবো না। এইভাবে যদি আপনি আমাকে আটকায় রাখতে চান, আমার মনে হয় আমার দমটা বন্ধ হয়ে যাবে, আপনার ঘরে আমি এই মুহূর্তে মনে হয় মৃত্যুবরণ করব। আরো সহজ কোন শর্ত আছে কিনা দেন, যত কাজ আছে আমি করে দিব, তারপর আমার আপনি একটু আজাদ করে দেন। মনে কই এই ছাড়া আমার আর কোনো পথ নাই, তার মানে তাকে ছাড়বে না। মা গো, তোমারে বিছালাম। মা কই, কেড়ে ফুট বিছালাইবে, তুই কি আবার মহব্বত করস না? মা, তোমার বিছালাম, কিন্তু এমন দাম সামু কেউ জবাব দিতে, এইটা কি বেচার কথা কয়? সালমান, তুমি কি আমার কন্ডিশন বোঝো না? আমি তোমারে কি চাই? তোমারে ছাড়তে চাই না রাখতে চাই, তুমি কি বুঝো না? সালমানকে বলছি, রাত গভীর আমার নবীর পাকের কদমে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সব সময় আপনি নবীর জন্য পাগল হয়ে রয়েছে, আমার ভিতরে যন্ত্রণার আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোন কাজকর্ম করতে পারি না, আমার মনের কথা কারো কাছে খুলে বলতে পারি না। আমার নবী ভিড়ে মনের বেদন কে বুঝিবে, এই ধরাই দরদি কেহ নাই, দরদি কেহ নাই। আমার নবী ভিড়ে মনের বেদন, নবী ভিড়ে মনের বেদন কে বুঝিবে, এই ধরাই দরদি দরদি কেহ নাই। কত কথা, কত ব্যথা হৃদয়েতে আছে গাথা গো, কত কথা, কত ব্যথা হৃদয়েতে আছে গাথা গো। আমি কইব কথা হৃদয় খুলে, কইব কথা হৃদয় খুলে, যদি পাই গো নিরালাই দরদি কেহ নাই, দরদি নবীর প্রেমে জ্বলে আগুন, বলতে গেলে বাড়ে দ্বিগুণ গো। আমার নবীর প্রেমে জ্বলে আগুন, বলতে গেলে বাড়ে দ্বিগুণ গো। আমি কেমন করে নিবাই জ্বালা, কেমন করে নিবাই জ্বালা, যদি না হই চরণে ঠাই দরদি কেহ নাই,
দরদি আমার নবী বিনে মনের বেদন দয়াল বিনে মনের বেদন কে বুঝিবে এই ধরাই দরদি দরদি হযরত সালমান আমার নবী পাকের কদম মুবারকে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মন প্রাণ পাগল হয়ে যায় কেমন করে এখন আপনি রাসূলের দরবারে আমি আগমন করব বুঝতে পারি না কোনো পথ পাই না আমার নবী কই তোমার মনে কি বলেছে মনে কয় সারা লাগাইতাম এই সারা বড় হবে এই চারায় ফল ধরবে ফল পাকবে তারপর আমি আপনার কাছে আসতাম আমার নবী ডাক দেয়া কই সালমান ও সালমান যাও আগামী দিন সকালবেলা তুমি চারা লাগাইবা যতক্ষণ আমি রাসূল তোমার কাছে না যাব তোমার ডাক না দিব ততক্ষণ পর্যন্ত পিছনের দিকে তুমি ফিরে তাকাইবে না সুবহানাল্লাহ সালমান রে চারাগুলো লাগাইতেই থাকবা পিছনের দিকে ফিরে তাকাবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমারে ডাক না দিব হযরত সালমান ফারসি চারা লাগাইতে লাগলেন লাগাইতে মনে করেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা চারা লাগানো শেষ এমন সময় আবার দয়াল নবী মাঠের কোনায় বাগানের কোনায় এসে ডাক দিলেন সালমান পিছন দিক থেকে আমার রাসূলুল্লাহ ডাক দিলেন হযরত সালমান চায়া দেখে আমার রাসূলুল্লাহ বাগানের কোনায় দাঁড়ানো আর বাগানের গাছগুলো বড় হইয়া খেজুরগুলো ধরে লালের লাল হইয়া রইছে সুবহানাল্লাহ আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীর হাতে হাতমত আছে কি না ও আছে কি না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কি আল্লাহ আল্লাহু আকবার সালমান তাকাও হযরত সালমান ফারসি তাকায়া দেখে খেজুর গাছ বড় হইয়া রইছে এবং ফল ধইরা খেজুর ধইরা ফাইকা লালের লাল হয়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাক দেখো সালমান আর দেরি করো না তোমার মালিককে তুমি এবার নিয়ে আসো খেজুর নিয়ে যাইতো এই মাত্র গাছ লাগাইলো আবার ফল ধইরা পাইকান হইলো সালমান ডাক দেখো মালিক রে অমনে আর দেরি করিও না আমাকে তুমি যা হুকুম করেছিলে তা হইয়া গেছে এবার তুমি তোমার বাগানে আইসা তোমার খেজুর বই যাও সুবহানাল্লাহ মালিক কইরে সালমান তোর কি মাথা নষ্ট হয়ে গেছে আসেন তাড়াতাড়ি সালমানের মনে বাগানে এসে দেখে খেজুর গাছ বড় হইয়া খেজুর ধইরা পাইকান লালের লাল হইয়া গেছে মালিক ডাক দেয়া কই সালমান রাত্রির বেলা বললাম সকালে চারা লাগানোর জন্য চারা কোন সময় লাগাইলা আবার গাছ কোন সময় বড় করলা এই গাছে আবার কেমন করে তুমি ফল ধরাইলা সালমান কই একটু নজর করে দেখো তোমার মাঠের কোনায় কে দাঁড়াইয়া রইছে এর মনে যার জন্য আমি পাগল হয়ে রয়েছি যার জন্য আমি দেওয়ানা হয়ে রইলাম যার জন্য খাইতে পারি না ঘুমাইতে পারি না যার জন্য দেশ থেকে দেশান্তরে বন থেকে বনান্তরে ঘুরে ঘুরে শত বছর কাটায় ফেললাম যার জন্য আমার জানো মাল সব কুরবানি করে দিলাম সেই প্রাণের নবী তোমার বাগানের সামনে দাঁড়ায় রইছি মনে ডাক দে কই সালমান যে নবী চারা লাগাইয়া গাছ বড় করে খেজুর ধরাইতে পারে ওই নবী কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না তুমি যেই নবীর প্রেমে পাগল হইয়া গেলা আমার মন সেই নবীর জন্য পাগল হইয়া গেল
কান্দে আমার দুই নয়ন বহু বাসায় গো দুই নয়ন দেখতে চাই গো দুই নয়ন সোনার মদিনা কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কান্দে আমার দুই নয়ন বহু বাসায় গো দুই নয়ন দেখতে চাই গো দুই নয়ন সোনার মদিনা কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না নবী নবী করে হায় কেঁদে কেঁদে বহু বাসায় নবী নবী করে হায় কেঁদে কেঁদে বহু বাসায় কোথায় গেলে পাবো দেখা তাও জানি না কোথায় গেলে পাবো দেখা তাও জানি না কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কান্দে আমার দুই নয়ন বহু বাসায় গো দুই নয়ন দেখতে চাই গো দুই নয়ন সোনার মদিনা দেখতে চাই গো দুই নয়ন সোনার মদিনা কেমনে যাব রোজা পাকে রাস্তা বলো না কেমনে যাব محبت الرزق يقول الله 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 কাইজা বসেন মনোযোগ দিব তো কাইজা বসেন আল্লাহ 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 নবী গো আমরা তোমার পাগল গো দয়া নবী গো আমরা তোমার পাগল গো আল্লাহ আল্লাহ দয়া করে দিদার দিয়ে দয়া করে দিদার দিয়ে বুধের শান্তি করো গো আমরা তোমার পাগল গো নবী আমরা তোমার পাগল গো আল্লাহ 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 দয়াল নবী গো আমরা তোমার পাগল গো নবী আমরা তোমার পাগল গো দয়া করে দিদার দিয়ে দয়া করে দিদার দিয়ে মোদের শান্তি করো গো আমরা তোমার পাগল গো নবী আমরা তোমার পাগল গো আল্লাহ 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 হৃদয়েতে জলসে আগুন দাও দাও করে চিতা যেমন হৃদয়েতে জলসে আগুন দাও দাও করে চিতা যেমন একটু যদি পাইতাম গো মনের কথা বলতাম গো একটু যদি পাইতাম গো মনের কথা বলতাম গো হৃদয় আমার শান্ত হইত নবীর হৃদয় আমার শান্ত হইত তোমার ভালো বাসাই গো আমরা তোমার পাগল গো নবী আমরা তোমার পাগল গো আল্লাহ 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 চায় তো যেমন
বৃষ্টির আশে চেয়ে থাকে আকাশ পানে চাঁদক যেমন বৃষ্টির আশে চেয়ে থাকে আকাশ পানে আমি তোমার আশায় গো অশ্রুতে বুক ভাসাই গো আমি তোমার আশায় গো অশ্রুতে বুক ভাসাই গো তোমার দিদার পাইলে গো নবী তোমার দিদার পাইলে গো নবী ধন্য জীবন হয়তো গো আমরা তোমার পাগল গো নবী আমরা তোমার পাগল গো আল্লাহ 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 মাবুদ মৌলা রে কি নাম ধরে ডাকবো তোমার মৌলা কি নাম ধরে ডাকবো তোমার আল্লাহ 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 ও মাবুদ মৌলা রে কি নাম ধরে ডাকবো তোমার মৌলা কি নাম ধরে ডাকবো তোমার আল্লাহ 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 কি নাম ধরে ডাকলেন মৌলা কি নাম ধরে ডাকলেন মৌলা ক্ষমা দিবা আমরা রে কি নাম ধরে ডাকবো তোমার মৌলা কি নাম ধরে ডাকবো তোমার আল্লাহ 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 বাবা আদম গন্ধম খাইলো জান্নাতের মাঝারে সেই কারণে পাঠাইলা মাওলা এই ভোগ সংসারে আল্লাহ 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 300 বছর কাদায়া তুমি 300 বছর কাদায়া তুমি ক্ষমা দিলা তাহারে কি নাম ধরে ডাকবো তোমার মাওলা কি নাম ধরে ডাকবো তোমার আল্লাহ আল্লাহ মাওলা রে কি নাম ধরে ডাকবো তোমার মাওলা কি নাম কি নাম ধরে ডাকলার মাওলা কি নাম ডাকলার মাওলা ক্ষমা দিবা আমরা রে কি নাম ধরে ডাকবো তোমার মাওলা কি নাম ধরে ডাকবো তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার কাছে কান্দে মনে আছে এই কথা শেষ করে দিচ্ছি। আমার নবী কয় গাছ তুমি যদি চাও আজীবন তোমাকে আমি মদিনার বুকে জিন্দা করে দিব, মদিনার মাটিতে তুমি জিন্দা থাকবে। গাছ কই হুজুর পৃথিবীর আলো বাতাস আমি চাই না। গাছ রে তাইলে তুমি কি চাও? তোমার মনের কথা আমি নবীর কাছে বলে বলো। গাছ ডাক দেয়া কই নবী গো আর নবী পৃথিবীতে আমি থাকতে চাই না, পৃথিবীতে বসবাস করতে চাই না। হুজুর আপনি আমার সঙ্গে যেহেতু কথা দিয়েছেন আমি যাহা চাই আপনি নবী তাহাই দিবেন। নবী গো নবী
আমি একটাই আবদার আপনি রাসূলের দরবারে আবদার করতে চাই আর জি গো নবী আপনি যখন হাসরের ময়দানে যাবেন আপনার কোটি কোটি উম্মতের সামনে আপনি নবী আমার খুতবা দিবেন বয়ান দিবেন আমি কাছে চাই আপনি রাসূলুল্লাহর দুইখানা নুরানি কদম মোবারক হাসরের ময়দানে আমি গাছের পিঠের মধ্যে আপনি রাসূল আরেকবার রাখবেন কিনা আমার নবী ডাক দেয়া কয় গাছ ও গাছ গাছ রে যাও আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আমি নবী কথা দিয়ে দিলাম আমি রাসূল তোমার সারা জান্নাতে কদম দেব না আর একটু জোরে কোন সুবহানাল্লাহ নবীর মহব্বতে গাছ কোথায় যাবে জোরে কোন কোথায় যাবে আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা যে গাছ আমি নবীকে ভালোবাসে যে গাছ আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে ওই গাছকে যেমনি তেমনি রাখা যাবে না ওই গাছ সাধারণ গাছের মতো না আমার মিম্বরের পাশে আমার মিম্বরের কাছে ওই গাছকে মানুষ যেমনি দাফন করা হয় এমনি ভাবে ওই গাছকে দাফন করে দাও ওই গাছ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটি মরা গাছ আমার নবীর সাথে প্রেমের সম্পর্ক করে যদি জান্নাতি হইতে পারে আমরা যদি রাসূলের সাথে সম্পর্ক করি আমরাও জান্নাতি হইতে পারবো কিনা যেরকম পারবো কিনা বুখারী শরীফের হাদিস সাহাবী প্রশ্ন করে মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আমি জানতে চাই কিয়ামত কখন হবে সাহাবীর প্রশ্ন হুজুর কিয়ামত কখন হবে আপনি রাসূল থেকে জানতে চাই তাহলে সাহাবীদের ধারণা কিয়ামত কখন হবে আমরা না জানলে রাসূলুল্লাহ জানে রাসূল বলেন মা আদাত্তা লিসাতে ও মিয়া তুমি যে কিয়ামতের জন্য তো পাগল হয়ে গেলা মা আদাত্তা লিসা কি সঞ্চয় করেছো কি জোগাড় করেছো তুমি হাসরের ময়দানে মহান আল্লাহর আদালতে তুমি উঠবে এমন কি তোমার আছে ওই সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লিসাতে হুজুর কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারি না নামাজ নাই রোজা নাই ইবাদত নাই বন্দেগি নাই জিকির নাই আমার কোনো সম্পদ নাই মহান আল্লাহর আদালতে আমি উঠব আমার এমন কোনো সম্পদ নাই আমার ভাইরা বুখারী মুসলিম শরীফের হাদিস ৭৬ ভিতরের হাদিস লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কই হুজুর ইবাদত নাই বন্দেগি নাই কর্ম নাই আমল নাই কিছুই নাই তবে আল্লাহর শপথ খায়া বলতে পারে নবী গো ও নবী আমার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন একদিন তো ভাবলি না রে একদিন তো ভাবলি না রে কে হবে তোরা কোন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে না রে সঙ্গী হবে আমার নবী বিনে আপন কাউকে নবী বিনে আপন কাউকে পাইবে না তখন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন একদিন তো ভাবলি না রে একদিন তো ভাবলি না রে কে হবে তোরা কোন মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন বাহানা যতই করো রঙের বাজারে
সাদা দুটি কাপড় পরে যাবি কবরে, যাবি কবরে। সাদা দুটি কাপড় পরে যাবি কবরে, যাবি কবরে। তোরাই বড়াই যতই করো, তোরাই বড়াই যতই করো, ফিরবে না মরণ কালাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমর কালাগিয়া একদিন তো ভাবলি না রে, একদিন তো ভাবলি না রে, কে হবে তোরা পর কালাগিয়া কাটাইলা সারাটি জীবন, অমর কালাগিয়া। আমার ভাইরা ওই সাহাবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার কাছে ইবাদত নাই, বন্দেগী নাই, আমল নাই, কিছুই নাই, তবে আমার অন্তরে আমার রাসূলের ভালোবাসা আছে। ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খায়া বলি আমি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার নবী ডাক দেয়া কই, সাহাবী রে, সত্যি যদি তোমার অন্তরে আমি রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, ফাইন্নাকা মা'মান আহবাবতা, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সাহাবীরা, তুমি যদি সত্যি আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, তাহলে আমি ওয়াদা দিয়ে দিলাম তুমি উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতি হবে। নবীর সঙ্গে আমরা জান্নাতি থাকতে চাই কি চাই না? নবীর মহব্বত আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? নবী কয়, যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে ওইটাই হচ্ছে ঈমানদার। হুব্বে রাসূল মিনাল ঈমান, যার অন্তরে নবীর ভালোবাসা আছে সেই ঈমানদার। আর যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে, আমল যদি তোমার গোটা জীবনও থাকে, ওই আমলের দ্বারা ঈমানদার হওয়া যাবে। কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, শাফি, কিনা বলে শিয়া, কাদিয়ানী, প্রত্যেকের আমল আছে কি নাই? আছে। সবার কিন্তু আমল আছে। আমল থাকার পরেও জান্নাতে যাইতে পারবে না তারা, ফিরকায়ে বাতিল, একটাই কারণ তাদের ঈমান ভালো। ঈমানের কারণে আমলের ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু আমলের দ্বারা ঈমানের ত্রুটি ক্ষমা করার কোনো ব্যবস্থা আল্লাহ কই কি জানেন? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। নবী গো, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষদের মধ্যে এমন কতগুলো মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহকে মানি। আল্লাহকে দেখেন আল্লাহর ফতোয়া কেমন, আল্লাহই বলে দিচ্ছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ বলবে আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহকে নয় আখিরাতকেও মানি। আল্লাহরও মানে আখিরাতকেও মানে, আল্লাহর মানি। আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই, তোমার ইবাদত করি, বন্দেগী করি, তোমার হুকুম পালন করি, আখিরাতকেও বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন, তারপরও ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, যদিও আমাকে মানে, যদিও আমার ইবাদত করে, যদিও আমাকে ডাকে, আখিরাতকে বিশ্বাস করে, তারপরও আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়া মা হুম বিমুমিনিন, তারা মূলত ঈমানদার না। এই ফতোয়াটা কার? আল্লাহ। জোর করে এই ফতোয়াটা কার? আল্লাহ। তোমারে মানে, তোমারে ডাকে, তোমার জিকির করে, তোমার ইবাদত করে, বন্দেগী করে, আখিরাতকে বিশ্বাস করে, তুমি কেন ফতোয়া দিচ্ছ ঈমানদার নয়? কারণটা কি? আল্লাহ কই, আমার সাথে সম্পর্ক ভালো, আমার নবীর সাথে সম্পর্ক ভালো। তারা হলো মুনাফিক। তারা কারা? জোরে কোন, তারা কারা? মুনাফিক।
মুনাফিকদের স্বভাব ছিল তারা মসজিদে যাইতো, নামাজও পড়তো, টুপিও লাগাইতো, সবকিছু করতো। আল্লাহ এদের চরিত্রটা তুলে ধরেছেন কিভাবে? ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। কাফেরদের সাথে যায় কইতো এক কথা, ইমানদারের সাথে যায় কইতো আরেক কথা। ইমানদারের সাথে যায় কইতো আমরা ইমানদার, আর কাফেরদের সাথে যায় কইতো আমরা তো তোমাদের সাথেই আছি। নবী সাল্লাল্লাহু যখন মসজিদের মধ্যে থাকতেন, রসুলের কাছে দুই প্রকারের লোক থাকতেন। এক প্রকার লোক ডাইনপন্থী, আর এক প্রকার লোক বামপন্থী। ডাইনপন্থীদের মধ্যে তিনটা বিষয় ছিল, তাদের মধ্যে আদব ছিল, মহব্বত ছিল, আমল ছিল। সুবহানাল্লাহ। ডাইনপন্থী এদের মধ্যে যেমন আদব সেই রকম মহব্বত, আবার সেই রকম আমল ছিল। তারা ছিল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আর বামপন্থী আর একদল লোক মসজিদের ভিতরে সাহাবীদের ফাঁকে ফাঁকে থাকতো, তাদের মধ্যে বিষয় ছিল মাত্র একটা, আমল। কি ছিল? আদবও ছিল না, মহব্বতও ছিল না। তারা ছিল মুনাফিক। কুনফিক। যেরকম কুনফিক, মুনাফিক। আমল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, পর্দা ছিল, কোরআন তেলাওয়াত ছিল, যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদও করেছে, হজ্জে গিয়ে রাসূলের সঙ্গে হজও করেছে। আল্লাহ কই এগুলো হজ যাকাত যা আছে সব করেছে, কিন্তু এদের অন্তরে আমার নবীর ভালোবাসা ছিল। এই জন্য আল্লাহ কই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান হবে মুনাফিকদের। কাদের? মুনাফিকদের। কারণ রাসূল বলেন তারা আমি নবীকে বেশি কষ্ট দিয়েছে। কাফেররা স্পষ্ট ছিল, দেখলেই চিনা যাইতো এটা কি কাফের। আর মুনাফিকদেরকে দেখলেই চিনা যাইতো না। মুনাফিকের পাগড়িও থাকতো, পাঞ্জাবি থাকতো, জুব্বাও থাকতো, নামাজও থাকতো, রুকুও থাকতো, সেজদাও থাকতো, আবার কোরআন তেলাওয়াতও। কেমনে বুঝবেন এটা কি? আল্লাহ কই এইগুলোর অন্তরে বিষ ছিল আমার নবীর সঙ্গে, তারা মনে মনে দুশ্মনী রাখতো। এই জন্য আমি আল্লাহ এদেরকে শাস্তি বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেফাকি থেকে আমাদের অন্তরকে পবিত্র করুক, আমাদের ঈমান ও আকীদাকে আল্লাহ পাক মজবুত করুক। সবাই আমিন। আরেকটু মহব্বত করে আমিন। আমার ভাইরা, ইয়া নবী يا رسول الله ويا حبيب الله है नबी रहमत तेरे भांडार मोड़ाছে সবাই গুনাহগার কে আছে মোদের তোরাই বাত হাশরে বড় ছায়া পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
حسنت جميع خصاله زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چینوں نے چنا تمہارے لیے بونے دو جہاں تمہارے لیے بلغ العلا حسنت جميع خصاله سلموا يا قوم صلوا على صدر الأمين ما اصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ও মাবুদ এই বাণীশ্বর দেওবাড়িয়া গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আয়োজিত বাৎসরিক মাহফিলে সুন্নি মহাসম্মেলনে আমরা গুনাহগারেরা তামাম জিন্দেগীর গুনার বোঝাগুলো মাথায় লইয়া তোমার শাহী দরবারে দুটো হাত বিছায়া দিলাম রব্বুল আমিন তোমার তৈরি এই সুন্দর পৃথিবীতে এসে কত গুনাহ করে ফেলেছি রে মাওলা ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি আল্লাহ কবিরা সগীরা শিরক বেদাতি জানা অজানা কত গুনাহ আছে রে মাওলা সমস্ত গুনাহগুলো তোমার দরবারে আজকে হাজির করে দিলাম রব্বুল আমিন গুনাহগার মনে করো গো তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না মাবুদ মাবুদ কত গুনাহ করে ফেলেছি এমন গুনাহ করেছি বন্ধু বান্ধব কেউ জানে না পাড়া প্রতিবেশী কেউ জানে না মা বাবা কেউ জানে না ভাই বোন কেউ জানে না এমন গুনাহ করে ফেলেছি স্বামী জানে না বিবির খবর বিবি জানে না স্বামীর খবর রব্বুল আমিন পৃথিবীর কোন মানুষ যদিও না জানে না তুমি মাবুদের তো জানার বাকি নাই আল্লাহ সমস্ত জানা অজানা গুনাহগুলো তোমার দরবারে হাজির করবা মেহেরবানি করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বানা 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 যালামনা যালামনা ربنا 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 ظلمنا ظلمنا গুনাহ বোঝা মাথায় লইয়া কাঁদতেছি গুনাহ বোঝা মাথায় কাঁদতেছি মরক রে দাম মাবুদ আল্লাহি মরক রে দাম মাবুদ আল্লাহ কত গুনাহ করেছি মাবুদ জানি না কত গুনাহ করেছি মাবুদ জানি না মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ রব্বুল আমিন তোমার রহমান নামের খাতিরে গফফার নামের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আব্বা আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও দাদাদের গুনাহগুলো মাফ করে দাও আত্মীয় স্বজন যারা কবরের জমিনে সকলের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আয়োজিত এই সুন্নি মহাসম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার যে সমস্ত ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দৌলত দিয়া বিদ্যা বুদ্ধি দিয়া আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাওলা এই মাহফিল কায়েম করেছেন আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলের হাদিয়া দয়াল নবীজির রওজা থার সোনার মদিনায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও
নবীর আলে আওলাদ আজওয়াজ মুতাহার সাহাবায়ে কেরাম যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ধরে যত নবী রাসূল পীর ফকির ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী মুসলমান নরনারী কবরের জমিনে সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। বাংলার জমিনে যত আউলিয়া কেরাম পীর মাশায়েখগণ যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। জানি না কার বাবা কবরে, জানি না কার মা কবরে আছে, রব্বুল আলামিন আজকের মোনাজাতের হাদিয়া আমার কবরের মধ্যে তুমি পৌঁছে দিও মাবুদ জি। ও মাবুদ, দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, আত্মীয়-স্বজন কবরের জমিনে আছে আল্লাহ। যারা কবরের জমিনে সকলের কবরে আজকের হাদিয়া তুমি পৌঁছে দিও ও মাবুদ। শুধু তাই নয়, এই গ্রামে মাটির নিচে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরে আজকের হাদিয়া তুমি পৌঁছে দিও আল্লাহ। আজকের এই মুনাজাতের ওসিলা, এই মাহফিলের ওসিলা আল্লাহ আব্বা আমার কবরের আযাব তুমি মাফ করে দিও আল্লাহ। গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। জিন্দা মা বাবার হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ। যে সমস্ত মা বাবারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ। আমরা যারা হাত পিছায় বসা আছি সকলের হায়াতে, রিজিকে, রোজগারে, আমলে, ঈমানে তুমি বরকত দিও আল্লাহ। সকলের জন্য রহমতের ছায়া, বরকতের দরজা তুমি খুলে দিও আল্লাহ। সবাইকে আমলে সালেহ বানায় দিও, ঈমানে মুকাম্মিল বানায় দিও আল্লাহ। সবাইকে আমার নবীর গোলাম বানায় দিও আল্লাহ। নবীর আশিক না বানাইয়া, নবীর প্রেমিক না বানাইয়া আমাদের সামনে মালাকুল মউত তুমি পাঠাইও না আল্লাহ। শেষ দরখাস্ত তোমার দরবারে যারা এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন মাওলা, পর্দানিশীন মা ও বোনেরা হাত পিছায় বসা আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সবাইকে জিয়ারতে মক্কা মদিনা তুমি নসিব করে দিও আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া আমাদের সামনে তুমি মালাকুল মউত পাঠাইও না মাবুদ। নবী পাকের রওজা মুবারক না দেখায়া, আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত না করাইয়া আমাদের গায়ে তুমি কাফনের কাপড় দিও না আল্লাহ। শেষ ফরিয়াদ তোমার দরবারে করি, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ, সেই দিন আমাদের প্রাণের নবীকে আমাদের সামনে তুমি হাজির করাইয়া দিও আল্লাহ। আমরা যেন আমাদের নূরের নবীজির নূরের চেহারা মুবারক দেখে দেখে মরতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Assalamu alaikum wa rahmatullah. Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.